যাচ্ছি রথ দেখতে। ভাইরার বাড়িতে এসেছি বেড়াতে, এসে রথ দেখতে যাচ্ছি। আর এই যে দেখো ছবি তুলতেই ব্যস্ত। আচ্ছা বাসার ছবি তুলে একটা। আশা না তোরা দুজন একসাথে দাঁড়াও। আর আমার ভাইরা খুব লাজুক, না ছবি তুলতে চায় না কিছু। কি যে করি ভাইরাটাকে নিয়ে, তোমরা একটু বলে দাও তো। ম্যাডামের ছবি তোলাই শেষ হচ্ছে না। রথ টানতে কখন যাবা? এখনই যাব। চলো দেখা যাক রথের ওখানে গিয়ে দেখবো কেমন, কারণ এখন আছি আমরা আলালে দেখা যাক কেমন রথ টানা হয় এখানে। আমাদের বাড়ির ওখানে তো অতটা ভালো হয় না। ঠিক আছে, দেখা হচ্ছে রথে। এই যে দেখো পুচকি ঈশানকে তো সবাই দেখছো, এই যে ঈশান। কারণ কালকে আসছি আলালে, সন্ধ্যাবেলা আসছি, এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ঠিক আছে, তো আজকে শেয়ার করছি। এই দেখো কি খাচ্ছ মা? বিঙ্গো। মা তাকাও ওইদিকে। অবন্তিকা কি খাচ্ছ? ঈশান তুমি? আচ্ছা উল্টো করে হাঁটছো কেন? হ্যাঁ ঠিক আছে, হাঁটো ভালো করে। তো কালকে সন্ধ্যাবেলা আসছি এখানে, সেই জন্য কালকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো আজকে সব কিছু শেয়ার করছি। এখন যাচ্ছি রথ টানতে। তোমরা তো জানোই আমাদের হিন্দু ধর্মের একটা খুব বড় একটা উৎসব রথযাত্রা। এই রথযাত্রায় সবাই যাচ্ছে। অবশেষে একটা টোটো পাওয়া গেল। টোটো পেয়ে এখন যাচ্ছি রথের ওখানে। রথটা হচ্ছে আলাল মোড়ে। চলো দেখা যাক রথ। এখানকার নদীর ধারে একটা জিনিস বিশেষ করে দেখা যায়, নৌকা ধারে সাজানো আছে সারি সারি নৌকা। আর এখানকার মন্দির, এটা মহাশ্মশান। কার কার বাড়ি এমন অপরূপ সুন্দর জায়গাতে, যেখানে এক পাশে নদী, নদীর পাশে মন্দির, পাশ দিয়ে চলেছে সুন্দর একটা রাস্তা। অবশেষে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ রথ সাজানো হয়ে গেছে। কি হচ্ছে গো? এখানে আমরা রথ টানতে আসছি, এটা রথের মন্দির। তার মানে এখানে প্রভু জগন্নাথ দেব এবং দাদা বলরাম, বোন ও সুভদ্রা এই পাশের মন্দিরে রাখা হয়। তো দেখলাম রথে এখনো জগন্নাথ দেবকে চড়ানোই হয়নি। তো ভাবছি চলো একটু পাশ থেকে ঘুরে আসা যাক। আমার ভাইরা যে স্কুলে কর্মরত এবং আমার ভাইরার মেয়ে অবন্তিকা যে স্কুলে পড়ালেখা করে, সেই স্কুলটাও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখছো স্কুলে কত সুন্দর পরিবেশ, দেখো। কই ঈশান, কই রে চলে আসো অবন্তিকা, চলে আসো। হ্যাঁ বাস হয়ে গেছে, চলে আসো বাবান। দেখো কেমন দুষ্টুমি করছে ঈশান। এই অবন্তিকা ফার্স্ট। হ্যাঁ চলে আসো এইদিকে, বের হয়ে যাও অবন্তিকা। চলে আসো দুজনই, তাড়াতাড়ি বেরো। দেখাচ্ছি আমার ভাইরা যে স্কুলে কর্মরত, সেই স্কুলটা দেখাচ্ছি। এই দেখো দেখতে পাই ও দোকানেই খালি যাবে, কবে খাবার কিনে দাও, আমি যাব না দোকানে, তুই যা। বাচ্চারা কত সুন্দর না, দেখো মাঠ পেয়েছে ফাঁকা, কেমন খালি দৌড়ায় বেড়াচ্ছে। এরকম সময় আমরাও কাটাই। আর এই দেখো এটা হাই স্কুল, পাশাপাশি হাই স্কুল প্রাইমারি স্কুল দুটাই একসাথে। আর এইখানে একটা ছোট্ট দোকান আছে, দেখো চলে গেছে, দোকান দেখেই সঙ্গে চলে গেছে। দোকানটা মানে সেই বেচা কিনা হয় দুইটা স্কুলের মাঝখানে ছোট্ট। আর একটা দারুণ জিনিস দেখবা পূজা, হ্যাঁ পিছনে তাকাও, এই দেখো কি এগুলো। তাল শাঁস কিন্তু খাইনি, তুমি এবার কিন্তু খাওয়াওনি তাল গাছে। আরে এবার আমাদের গ্রামে কেমন যে পাইনি। ওঠো গাছে ওঠো, দারুণ না দেখতে একদম আপেলের মতো, সাদা আপেলের মতো লাগতেছে একবারে। টক করে কামড় দিয়ে একদম নাই চলে আসবে উঠে। তুমি উঠো, গাছে উঠতে পারো না? আমি তাল গাছে উঠতে পারি না। এত বড় একটা মানুষ হয়েছে, গাছে যদি উঠতে না পারো, আমরা মেয়ে মানুষ কত গাছে চড়ে বেড়াইছি।
খালি বড় বড় কথা বন্ধুরা। বলো এই বুড়া বয়সে গাছে উঠে কি হাত পা ভাঙবো? হ্যাঁ মানুষ তো বুড়া বয়সে গাছে উঠতেছে না, তুমি একমাত্র। এই দেখো এইখানে কেমন কি করবা, কি করবা মেসো? ভিডিও পারবা না করতে? চলো আগে চলো ওই স্কুলে, হাই স্কুলে যাবো। এইগুলো পায়ে লাগবে। দাঁড়াও দাঁড়াও, এই যে দেখো, এই যে এই জিনিসগুলো চিনতে পারছো কি না? এইগুলো কিন্তু এগুলো খালি মনে করো প্যান্টে আটকে যাবে, ঠিক আছে? এইগুলো ছোটবেলায় এগুলো প্যান্টে শাড়িতে খুব আটকে যেত। আমার বউ তাই বলছে, দেখো শাড়ি জায়গায় আছে, ও দেখো। দাঁড়াও, ভাব দেখো, দেখো কেমন করে স্কুলের ভিতরে দেখছে। দেখো ভিতরটা তোমাদেরকেও দেখায়, আলাল হাই স্কুলের ভিতরে কেমন কি, ঠিক আছে? আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানো, তোমরা দেখতে থাকো। এই দেখো, এই যে আমার ভাইরা বললো ওপেন জিম আছে একটা, এই দেখো জিম, বাচ্চারা এখানে জিম করতে পারে, দেখেছো? বাস এখন আপাতত এইটুকুই দেখাতে পারলাম, এর বেশি দেখাতে পারলাম না। আর বাদ বাকি এই দেখো ম্যাডাম। আচ্ছা তখন উকি মেরে কি জিমটাতে ব্যায়াম করলা নাকি? ব্যায়াম না, ভাবলাম যে আমাদের ওইখানে যদি থাকতো, আমাদের বাড়ির সামনে তো একটা হাই স্কুল আছে, যদি এরকম ওপেন জিম গুলো থাকতো তোমাকে পাঠাতাম। তোমার এই যে अरे क्या क्या करूं मैं इसका, क्या करूं इसका, क्या करूं, मार भी नहीं सकता। রথযাত্রা উপলক্ষে কত লোক আসছে বন্ধুরা, জাস্ট একবার দেখো। অনেক লোক আসছে। অবশেষে জগন্নাথ দেবের প্রসাদ একটু পেলাম। দেবের রথযাত্রা, বিশাল লাইন, প্রচুর লোক। বাড়িয়ালি হারিয়ে গেছিল, অনেক কষ্ট করে পেয়েছি। জয় জগন্নাথ।
আমার ছেলে কোথায় ঢুকে আছে দেখো এই ঈশান ওই ভালো করতেছে। সন্ধ্যা লাগাই দিছে না জগন্নাথ দেব কি জয় জগন্নাথ। সন্ধ্যা লেগে গেছে বন্ধুরা, যেমন গরম তেমন আনন্দ। হ্যাঁ, যেমন গরম তেমন আনন্দ। দিদি গেল বোধহয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা।